নিউ ইয়র্কের ছোট্ট একটি বাসার বারান্দায় দাঁড়িয়েছিল এক 7 বছরের শিশু। সে তার বাবার দিকে তাকিয়েছিল। তার বাবা একজন ট্রাক চালক ছিলেন এবং সম্প্রতি একটি দুর্ঘটনার কারণে চাকরি হারিয়েছিলেন। শিশুটি দেখেছিলেন তার বাবা বিছানায় পড়ে আছেন, হতাশ, অসহায়, আর তার মা ভাঙা ঘরের ভেতর কাঁদছেন, কিভাবে ঘর চালাবেন ভেবে পাচ্ছেন না। আমেরিকায় হেলথ ইন্স্যুরেন্স ছাড়া চিকিৎসা খরচ অত্যন্ত ব্যয়বহুল এবং তার বাবার কাছে হেলথ ইন্স্যুরেন্স না থাকায় তাদের জীবনে নেমে এসেছিল বিশাল বিপর্যয়। শিশুটি বলে উঠল, আমি দেখেছি কিভাবে আমার বাবা একটি সিস্টেমের শিকার হয়েছেন। সেদিনই সেই শিশু সিদ্ধান্ত নিয়েছিল সে এমন একটি কোম্পানি গড়ে তুলবে যেখানে কর্মীরা শুধু সম্মানই নয়, পাবে সব সুবিধা যা তার বাবা কখনো পাননি। সেই শিশুটির নাম ছিল হাওয়ার্ড শুলস, যে পরে গড়ে তুলবে বিশ্বের সবচেয়ে বড় কফি চেন স্টারবাকস। হাওয়ার্ড শুলসের শৈশব কেটেছিল দারিদ্র্যের মধ্যে। এমনকি ঘরে বিদ্যুৎও সবসময় পাওয়া যেত না। তিনি একজন প্রতিভাবান বাস্কেটবল প্লেয়ার ছিলেন এবং খেলার মাধ্যমে স্কলারশিপ পেয়ে তিনি স্নাতক সম্পন্ন করেন। 1971 সালে হাওয়ার্ড ক্যারিয়ার শুরু করেন একজন সেলস এক্সিকিউটিভ হিসাবে, কিন্তু কর্পোরেট দুনিয়ায় তিনি নিজের প্যাশন খুঁজে পাচ্ছিলেন না। একদিন তার দেখা হয় একটি ছোট কফি কোম্পানির সঙ্গে এবং সেখান থেকেই তার জীবনে আসে একটি নতুন মোড়। তার বন্ধু গর্ডন বোকার, তিনি ইউরোপ ভ্রমণে গিয়ে রোমের একটি ছোট ক্যাফেতে 1 কাপ ক্যাপুচিনো অর্ডার করেন, আর সেই কফির স্বাদ ছিল একেবারে আলাদা, ভিন্ন রকম, অনেক বেশি ভালো। তখনকার সময়ের বেশিরভাগ আমেরিকানরা খেত সস্তা ইনস্ট্যান্ট কফি বা ডিনার রেস্টুরেন্টের নিম্নমানের কফি। ভ্রমণ শেষে দেশে ফিরে গর্ডন হাওয়ার্ড শুলস ও তার অন্য এক বন্ধুকে এই অভিজ্ঞতার কথা জানান। গর্ডনের অভিজ্ঞতায় মুগ্ধ হয়ে তারা 3 জন সিদ্ধান্ত নেন উচ্চমানের কফি আমেরিকান বাজারে আনার চেষ্টা করবেন। এইভাবেই জন্ম নেয় প্রথম স্টারবাকস, একটি ছোট্ট দোকান যার বড় হবার তেমন কোনো পরিকল্পনাই ছিল না। দোকানটি 1971 সালে সিয়াটলের সমুদ্র তীরে খোলা হয়। কিছু মাস পর হাওয়ার্ড যান ইটালিতে। সেখানে তিনি নিজের চোখে দেখেন ক্যাফে কালচার। লোকজন কফির সাথে সাথে সামাজিক আড্ডায় মেতে থাকতেন। তখন তার মাথায় একটা আইডিয়া আসে, আমেরিকায় কফিকে শুধু পানীয় হিসাবে নয়, এক্সপিরিয়েন্স হিসাবে উপস্থাপন করা যায় না কেন? 1981 সাল নাগাদ স্টারবাকসে 4টে দোকান ছিল এবং সবগুলোই সিয়াটলে অবস্থিত, এবং তাদের কফি তখন ভালোই বিক্রি হচ্ছিল। এতটাই ভালো যে একসময় তার হাওয়ার্ড শুলসের নজরে পড়ে। অথচ হাওয়ার্ডের বেড়ে ওঠা ছিল চরম দারিদ্র্যের মাঝে। তার বাবা কাজ হারিয়েছিলেন, পরিবার ছিল অর্থকষ্টে। তবুও হাওয়ার্ড নিজের পরিশ্রম ও অধ্যাবসায় দিয়ে ধীরে ধীরে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। জীবনটা মোটেই সহজ ছিল না তার জন্য। কলেজের খরচ চালাতে পর্যন্ত রক্ত বিক্রি করতে হয়েছিল তাকে। হাওয়ার্ড যখন প্রথম স্টারবাকস সম্পর্কে শুনলেন তখন তিনি বিস্মিত হয়ে গেলেন। এত ছোট একটি কফি কোম্পানি কিভাবে এত অর্ডার পাচ্ছে? এই কৌতূহল থেকেই তিনি একদিন সিয়াটলের একটি স্টারবাকস দোকানে যান নিজে দেখে আসতে। তিনি কফি চেখে দেখেন আর তাতেই তিনি মুগ্ধ হয়ে পড়েন। এতটাই ভালো লাগে যে তখনই তিনি ঠিক করেন, আমি এই কোম্পানির অংশ হতে চাই। তারা কফিকে দেখত একটি পণ্যের মতো, যেটা ব্যাগে ভরে বাজারের থলিতে পাঠানো হতো, কিন্তু হাওয়ার্ডের কাছে মনে হলো তারা কফির আত্মা ও প্রাণটাই মিস করছে। তাই হাওয়ার্ড স্টারবাকস কোম্পানির ওনারকে অফার করেন যে কফিকে কফি বিন হিসাবে নয়, পানীয় হিসাবে বিক্রি করা উচিত। কিন্তু স্টারবাকসের প্রতিষ্ঠাতারা চাইছিলেন না বাইরের কেউ এসে তাদের দলে যোগ দিক। হাওয়ার্ড তার স্বপ্ন নিয়ে স্টারবাকসের প্রতিষ্ঠাতাদের কাছে গেলেন, কিন্তু তারা তার ধারণা একেবারে নাকচ করে দেন। তাদের ফোকাস ছিল শুধুমাত্র উচ্চমানের কফি বিন ও যন্ত্রপাতি বিক্রির দিকে, ক্যাফে কালচারে নয়। তাদের মতে লোকজন ঘরে গিয়ে কফি তৈরি করলেই যথেষ্ট। হাওয়ার্ড হাল ছাড়েননি। তিনি চাকরি ছেড়ে নিজের ক্যাফে খোলেন ইল গিওর্নালে, যেখানে তিনি ইটালিয়ান ক্যাফে কালচার প্রয়োগ করেন। তখন স্টারবাকসের অবস্থা খারাপ চলছিল। অবশেষে 1987 সালে স্টারবাকসের প্রতিষ্ঠাতারা ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত নেন
এবং হাওয়ার্ড $3.8 মিলিয়ন স্টারবাকস কিনে নেন। এবার হাওয়ার্ডের স্বপ্ন পূরণের সময় এলো। হাওয়ার্ড শালজের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে পপুলার এবং শক্তিশালী কফি ব্র্যান্ডগুলোর একটি। তিনি স্টারবাকসকে এমন এক জায়গা বানালেন যেখানে মানুষ শুধু কফি খেতে নয়, সময় কাটাতে আসতেন। তবে হাওয়ার্ডের মিশন ছিল শুধু ব্যবসা নয়, তিনি কর্মীদের পার্টনার বলতেন এবং তাদের জন্য হেলথ ইন্স্যুরেন্স ও স্টক অপশন সুবিধা দেন, যেটা রিটেল ইন্ডাস্ট্রিতে তখন বিরল ছিল, যার জন্য পরবর্তীকালে কোনো প্রকারের দুর্ঘটনায় তাদের ভোগান্তি পোহাতে না হয়। 1990 সালের দশকে স্টারবাকস দ্রুত সম্প্রসারিত হতে থাকে। আমেরিকার সব বড় শহরে স্টারবাকসের আউটলেট খোলা হতে থাকে এবং স্টারবাকস হয়ে ওঠে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। স্টারবাকস এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা সহ বহু দেশে সম্প্রসারিত হয়। আমেরিকার মতো বড় শহরই ছিল তাদের 50% কফি শপ। 1992 সালে স্টারবাকস পাবলিক কোম্পানি হয়, যার নাম দেয়া হয় নেসড্যাক SBUX। এরপরই যুক্তরাষ্ট্র জুড়ে এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক প্রসার ঘটে। 2000 সাল নাগাদ স্টারবাকসের স্টোর সংখ্যা হয় 3500-র বেশি। এরপর খুব দ্রুত কফি শপের সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিনে প্রায় 7টি কফি শপ স্থাপন করেন। 2000 সালে হাওয়ার্ড CEO পদ ছেড়ে দেন, কারণ তিনি মনে করতেন কোম্পানি তখন মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে এবং তিনি বেশি মনোযোগ দিতে চান বৈশ্বিক সম্প্রসারণ ও দীর্ঘমেয়াদী কৌশলে। তাই তিনি নির্বাহী চেয়ারম্যান হন এবং নতুন CEO দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করেন। কিন্তু এরপর স্টারবাকস সমস্যায় পড়ে। স্টকের দাম ধীরে ধীরে কমতে শুরু করে, সেলস কমে যায়। অবশেষে 2008 সালে হাওয়ার্ড আবার CEO পদে বসেন। তিনি চাচ্ছিলেন স্টারবাকস আবার যেন এক অভিজ্ঞতা হয়ে ওঠে, কারণ স্টারবাকস কোনো সাধারণ ভোক্তা ব্র্যান্ড ছিল না। এই ব্র্যান্ডটি তৈরি হয়েছিল একটি অনুভব, একটি পরিবেশ থেকে। তাই হাওয়ার্ড কি করলেন? স্বয়ংক্রিয় এসপ্রেসো মেশিন বাদ দিলেন। এগুলো কফি তৈরি দ্রুত করত, কিন্তু বারিস্তার হাতে বানানো কফির সেই রোম্যান্স আর নাটকীয়তা হারিয়ে যেত। দোকানে আবার হাতে কফি বিন গ্রাইন্ড করার ব্যবস্থা ফিরিয়ে আনলেন। এতে দোকানে কফির মন মুগ্ধকর গন্ধ ছড়িয়ে পড়ত। একদিন আমেরিকায় স্টারবাকসের সব দোকান একদিনের জন্য বন্ধ করে দিল, শুধুমাত্র কর্মীদের নতুন করে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এতে খরচ হলো প্রায় $7 মিলিয়ন। 1 লক্ষ কর্মীকে নতুন করে প্রশিক্ষণ দেয়া হলো। অনেকে অবাক হয়ে গিয়েছিল এবং সংবাদ মাধ্যমে এটি নিয়ে প্রচুর আলোচনা হয়। কিন্তু হাওয়ার্ড বিশ্বাস করতেন এটি অত্যন্ত প্রয়োজনীয়। আশ্চর্যজনকভাবে এই পদক্ষেপটি ভালো মার্কেটিং হিসাবেও কাজ করল। ফলাফল, 2009 সালে কোম্পানির প্রবৃদ্ধি বেড়ে যায় 143%। স্টারবাকস কোম্পানি স্থির পথে ফিরে আসে। তারই সিদ্ধান্ত ছিল সাহসী, কিন্তু এর প্রভাব ছিল দারুণ। হাওয়ার্ড এমন একটি কোম্পানি তৈরি করেন যা শুধু কফি নয়, আবেগও বিক্রি করে। 2025 সাল নাগাদ স্টারবাকসের রয়েছে 80টিরও বেশি দেশে 38,000-এরও বেশি স্টোর। এই গল্প প্রমাণ করে স্বপ্ন পূরণের জন্য শুধু কঠোর পরিশ্রম নয়, আপনাকে নিজের বিশ্বাসে অটল থাকতে হবে। স্টারবাকসের গ্রো হবার গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। কমেন্ট করে আপনার জীবনের লক্ষ্যের কথা অবশ্যই লিখে যাবেন। এমন আরও অনেক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাপোর্ট আমাদের টিম মেম্বারদের কাজের ক্ষেত্রে অনেক মোটিভেট করে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।